আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে 3টি রাস্তা খোলা আছে। এরপর জানিয়ে দিব 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা, 3 জেলায় সতর্কতা। এরপর জানিয়ে দেব দেশের নেতৃত্ব জামায়াত আমিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে বলছে মুফতি আলী হাসান ওসামা। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের সুর, পদ ছাড়তে রাজি নন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকার কয়েকটি জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে 3টি রাস্তা খোলা আছে। গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন 3 সপ্তাহেরও ওপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ার ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি অপশন বা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ে অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেওয়া। তৃতীয় পথটার হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনেরও জন্য ভারত চেষ্টা করতে পারে, কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন। এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক বা থিঙ্ক ট্যাঙ্ক মহরে কোনো সন্দেহ নেই, কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যাপর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও এরকম নিশ্চিত। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটাকে ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছেন না। সুতরাং অন্যভাবে বললে শেখ হাসিনাকে নিয়ে স্বল্প বা দীর্ঘমেয়াদে ভারতের সামনে উপরে উল্লেখিত 3টে রাস্তায় খোলা থাকছে। 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা, 3 জেলায় সতর্কতা। দেশের 3 জেলা কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় কথা জানানো হয়েছে। সতর্কবার্তায় জানানো হয় কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে, তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার দেওয়া আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের নেতৃত্ব জামায়াত আমিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে বলছে ওসামা। ইসলামিক বক্তা মুফতি আলী হাসান ওসামা বলেছেন, এক মেয়াদে দেশের নেতৃত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে থাকলে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে। শুক্রবার ওসামা তার ফেসবুক পোস্টে একথা বলেন। ওসামা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াগুলো যেভাবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে তা পুরোই বেনজির।
দল ও মতের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল ধারার মানুষ যেভাবে উচ্ছ্বসিত প্রশংসা করছে বরং করতে বাধ্য হচ্ছে, তাতে একথা বললে অত্যুক্তি হবে না। এক মেয়াদে দেশের নেতৃত্ব তার হাতে থাকলে লাখো অমুসলিমও দিনের দিকে ধাবিত হবে, সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে। এর আগে গত 18ই আগস্ট কওমি আলিমদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের মত বিনিময় শেষে আরো একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ওসামা। সে সময় তিনি বলেন, দেশ, ধর্ম ও জাতির চরম সংকটে ঐক্যের প্রচেষ্টাগুলো সফল ও সার্থক হোক। শ্রদ্ধেয় আমিরে জামায়াতের আহ্বানে আজ কওমি ঘরানার আলিম ওলামার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে। ডক্টর শফিকুর রহমান সাহেবের ব্যক্তিত্ব যে কাউকে মুগ্ধ করার মতো। এই বয়সেও কর্মচাঞ্চল্য যেন উদ্যমী তরুণ। প্রথম সাক্ষাৎ হলো আজ, তবে মনে হলো যেন কত কালের চেনা। দেখেই বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খেলেন। রাতে মাহফিল থাকায় প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে পারেনি। আমার আলোচনায় রাজনৈতিক ও সাংস্কৃতিক নব্য জাহিলি আধিপত্য রুখে দেওয়ার জন্য এবং সমস্ত নৈরাজ্য বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আহ্বান জানালাম। ইখতিলাফ ছিল, আছে, থাকবে, তবে ইসলামকে সম্মিলিতভাবে বিজয়ী করতে হবে উল্লেখ করে ওসামা বলেন, ঐক্যের ভিত্তি শাখাগত মাসআলা বা ইখতিলাফি বিষয় নয়। ঐক্যের ভিত্তি যা তা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ কোথায়? সুতরাং এক সরকার যাবে, আরেক সরকার আসবে, তবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের বিকল্প কিছু হবে না। সুতরাং ইসলামপন্থীদের মাথায় কাঁঠাল রেখে সবাই খাবে, এটা হতে দেওয়া যাবে না। গুটি কয়েক নাস্তিক পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর ইসলামপন্থীদের চাপে ফেলে দেয়, অথচ সকলে মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখলে ইসলামের পক্ষে গণ আন্দোলন গড়ে তোলার সময়ের ব্যাপার মাত্র। ওসামা আরো বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ইসলাম বিজয়ী হোক এটা চায় না অজ্ঞতার কারণে, কারণ তারা ইসলামের পূর্ণাঙ্গ চিত্র বুঝতে পারেনি, তাই নিজেদের অজান্তেই সেকুলার বিশ্বাস লালন করে। আর যারা ইসলামকে বিজয়ী দেখতে চায় তারা ইসলামী দলগুলোর কাদা ছোড়াছুড়ির কারণে বিরক্ত হয়ে ওঠে। তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় সংকটে মৌলিক বার্তা তুলে ধরতে হবে মুসলিম জনসাধারণের সামনে, তাহলে ইসলামের পক্ষে বিপ্লব সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের সুর, পদ ছাড়তে রাজি নন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের সুর পাওয়া যাচ্ছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার পতনের পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতৃবৃন্দ এখনো আত্মগোপনে রয়েছেন এবং তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দলীয় প্রধানের এভাবে দেশত্যাগের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। এছাড়া 15ই আগস্ট সহ একাধিকবার পাল্টা বিপ্লবে ব্যর্থ হওয়ার পরই দলটির সব স্তরে এখন নতুন নেতৃত্ব নিয়ে জোরালো আলোচনা চলছে। শেখ হাসিনার একগুয়েমি ও জেদি মনোভাবের কারণে আওয়ামী লীগের চরম বিপর্যয় ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে সব পর্যায়ের নেতাকর্মীরা বিপর্যস্ত ও হতাশার মধ্যে রয়েছেন। অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে গেলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তাও সম্ভব হচ্ছে না। ফলে পট পরিবর্তনের প্রেক্ষাপটে দলকে রাজনীতিমুখী হতে গেলে নেতৃত্বের পরিবর্তনের বিকল্প দেখছে না দলটির শীর্ষ নেতাদের উদারপন্থী অংশটি। যদিও দলীয় প্রধানের পদ ছাড়তে এখনই শেখ হাসিনা প্রস্তুত নন বলে শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন তার মা আর রাজনীতিতে ফিরবে না। পরে তিনি তার স্টেটমেন্ট পরিবর্তন করেন। যদিও গুম, খুন, হত্যা সহ অতীতের কর্মকাণ্ডে এতই জন অসন্তোষ তৈরি হয়েছে যে দেশের কোথাও কোনো মামলা হলেই প্রধান আসামি হিসেবে বিবেচিত হচ্ছেন শেখ হাসিনা। তাছাড়া 2006 সালের 28 অক্টোবর পল্টনে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ দমন করতে গিয়ে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা, 2010 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড এবং চলমান 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এসব প্রেক্ষাপট মাথায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিতে আর ঘুরে দাঁড়াতে পারবেন না বলে মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ঢাকার কয়েকটি জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি। রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবন এলাকা সহ কয়েকটি এলাকায় শুক্রবার থেকে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান পিপিএম এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে শুক্রবার
শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাসেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কের সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে। সূত্র ডিএমপি নিউজ।